আসসালামু আলাইকুম। খুবই খারাপ একটা সময় পার করছে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার অনেক কারণে মানুষের কাছে এই মুহূর্তে বিতর্কিত হয়ে গেছেন, এমনকি আমরা যেটা ভাবছিলাম সারা পৃথিবীর মধ্যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা পজিটিভ ফেসগুলো আছে, সো উনি যেহেতু ক্ষমতায় আছেন, বাংলাদেশ এই মুহূর্তে উড়বে, বিদেশি বিনিয়োগে ভেসে যাবে। পাশাপাশি ধরেন উন্নত দেশগুলোতে বাংলাদেশিদের ভিসা বাড়বে, ব্যবসা বাণিজ্য সব কিছু পজিটিভ হবে। থাকে না যে সারা পৃথিবীর একটা কেন্দ্রবিন্দু বাংলাদেশ পরিণত হবে, কিন্তু বাস্তবতা হয়ে গেল টোটালি ভিন্ন। একের পর এক ধাক্কা খাচ্ছেন ইউনূস সরকার। প্রথমত বিনিয়োগ আসে নাই ওই রকম, দ্বিতীয়ত হচ্ছে কর্মসংস্থান অনেকের এখানে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তৃতীয়ত হচ্ছে সাম্প্রতিক সময় তিনি যতগুলো সফরে গেছেন কোনো দেশের রাষ্ট্রপ্রধান তার সাথে দেখা করে নাই। এটা খুবই আশ্চর্যজনক একটা বিষয়। ক্ষমতায় বসার পরে তিনি কাতার গেলেন, কাতারের আমির দেখা দিলেন না সম্ভবত, তারপর ইতালি গেলেন, পালেন না, যুক্তরাজ্য গেলেন, পাইলেন না, আমেরিকা গেলেন, ট্রাম্পের সাথে সবাই একটা ছবি তুলছে, তিনিও এতটুকু একটা ছবি তুলেন, এর বাহিরে কিছু না। কিন্তু এর মাঝখানে মরার উপর খরার গা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বাংলাদেশকে টার্গেট করে বসছে। এখন আমি বরাবরই বলি, এটা বর্তমান সরকারের যে পররাষ্ট্র নীতি বা কূটনৈতিক নীতি বা প্রতিরক্ষা নীতি যেখান থেকেই হোক, একটা দুর্বল অবস্থানের কারণে বাংলাদেশের উপরে কিন্তু খড়গ নামছে। এমনিতেও জাতিসংঘের উপরে আমেরিকার একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে জাতিসংঘ দরকারই নাই, এটাতে টাকা পয়সা আমেরিকা আগের মতো দিবে না। এরপরে জাতিসংঘ নড়েচড়া বসছে যে তাদের অর্থনৈতিক সমস্যার কারণে অনেক কিছু আগে যেটা ছিল 100 এটা এখন তারা 70, 80, 50-এ নামা নিচ্ছে। কিন্তু এই খেলায় বাংলাদেশ এসে পড়ে বসছে। গেল 2 দিন আগে একটা নিউজ দিছিলাম যে পুলিশের 180 সদস্যের একটা পুরা ইউনিট ফেরত পাঠানো হয়েছে। এর মাঝখানে আজকে দেখেন জাতিসংঘের 5টি শান্তিরক্ষা মিশন থেকে মোট 1313 জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ফেরত পাঠানোর চেয়ে আরো বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে আগামী দিনগুলোতে বাংলাদেশ থেকে যে রিক্রুট করা সদস্যের সংখ্যা সেটাও কিন্তু কমে যাবে। যারা গেছে অলরেডি, এই যে পুলিশের যে মহিলা ইউনিটটাকে পাঠাইছে, মাত্র 2 মাস হয়েছে গেছে। 2 মাস জাতিসংঘ মিশনে মানুষ যায় 1 বছর, 2 বছর, আরো কেউ বেশি দিনের জন্য যায়, বা এটাকে এক্সটেনশন করানো হয়। তো এখন এই মুহূর্তে এই যে টোটাল সংখ্যাটা কত আমরা বললাম, 1313 জন। তো এদের মধ্যে কারা কারা আছে? সেনাবাহিনীর, নৌবাহিনীর, বিমান বাহিনীর সদস্যরা এই সিদ্ধান্তের আওতায় পড়তে যাচ্ছে। আর্থিক সংকটের কারণে 15% বাজেট কমানোর পরিকল্পনার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 14 অক্টোবর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স যে কার্যালয় আছে ওখান থেকে একটা চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে বাংলাদেশের সামরিক উপদেষ্টা এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্দেশ্যে পাঠানো হয়। সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন চিফ অফ স্টাফ ক্যাপ্টেন লনি ফিল্ডস জুনিয়র। খসড়া প্রস্তুত করেছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর আলম, যিনি বর্তমানে সংস্থাটির মিলিটারি পিস অপারেশন সাপোর্ট শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছে। চিঠিতে বলা হয়েছে জাতিসংঘ মহাসচিবের নির্দেশে শান্তিরক্ষা কার্যক্রমের চলমান আর্থিক সংকটের কারণে আপনার 15% যে ইয়াটা আছে বাজেট যেটা, সেটাকে তারা কমাই ফেলতেছে। এখন আমার কাছে মনে হয় কি এটা আমাদের একটা দুর্বলতা। আচ্ছা, যাই হোক, চিঠিতে বলছে ইউনিফর্মধারী সদস্যদের জন্য বরাদ্দ অর্থ কমানো হচ্ছে, যা মাঠ পর্যায়ের শান্তিরক্ষীর সংখ্যায় প্রভাবিত করবে। সবচেয়ে বেশি সদস্য প্রত্যাহার করা হবে দক্ষিণ সুদানের মিশন ইউএনমিস, সেখান থেকে 674 জনকে পাঠিয়ে দেওয়া হবে। আর মধ্য আফ্রিকার প্রজাতন্ত্রের মিনুস্কা মিশন থেকে 341 জনকে পাঠানো হবে। সুদানের আবি অঞ্চলের ইউনিসফা থেকে 268 জন, কঙ্গোর মনুস্কো থেকে 79 এবং পশ্চিম সাহারার মেনুরসু মিশন থেকে 8 জন বাংলাদেশি শান্তিরক্ষী ফেরত আসবেন। এটা আর্থিক সংকটজনিত। তবে আমরা দেখলাম যে 180 সদস্যের যে ইউনিটে 70 জন নারী পুলিশ কর্মকর্তা ছিলেন, যাদের আগামী নভেম্বর দেশে ফেরত পাঠানোর কথা। তো বাংলাদেশের উপরে একটু মনে চাপটা বেশি যাচ্ছে। আমাদের দুর্বল কূটনৈতিক অবস্থান, বা বর্তমানে একটা নির্বাচিত সরকার না থাকার কারণ, নাকি আসলে কি? যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বড় ধরনের লিঙ্ক আপ আছে পশ্চিমা রাষ্ট্রগুলোতে, ওইখানে কিছুটা ডিসএবিলিটি আমার কাছে মনে হচ্ছে যে চলে এসেছে।
যেটা আমরা ধারণা করছিলাম ওটা পজিটিভ হবে, যে আরো বেশি বেশি যাবে। তো সকল কিছু নিয়ে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার আছে। এই যে যারা দিনরাত জেনারেল ওয়াকারের পিছনে লাইগা আছেন, আপনারা তো বাংলাদেশকে বাস দিচ্ছেন, তাই না? সেনাবাহিনীকে নিয়ে, সেনা প্রধানকে নিয়ে দিনরাত মন মতো ভাই যা খুশি তা চলতেছে। আমিও কিছুটা আশ্চর্য যে সেনাবাহিনী অনেক নীরব ভূমিকা পালন করতেছে। তো এই যে দেশি বিদেশি আওয়ামী লীগও তাদের মতন করে তারা তাদের ইন্টারন্যাশনাল লবিং স্বাভাবিক তারা চালাচ্ছে সরকারকে চাপে ফেলার জন্য। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটার কপাল খারাপ। এদেশের পলিটিশিয়ানরা নিজের স্বার্থের বাইরে কিছু বোঝে না, আর আমরাও যারা আছি ইনফ্লুয়েন্সার ইউটিউবার নিজেদের ধান্দার বাইরে কিছু বুঝি না। নিজেদের খালি ভিউ টিউ থাকলে ঠিক আছে, দেশের 12টা বাজানো হোক। খারাপ লাগে, এটার ইফেক্ট একটা ম্যাসিভ আকারে পড়বে। আল্লাহ হেফাজত করুক, ভালো থাকুন।